ফুলতলি তো ওয়াহাবি বলা হয় না, ফুলতলি তো কি ওয়াহাবি বলে প্রোপাগান্ডা দেয়। অথচ আমরা যারা এখানে প্রবীণ মানুষ আছেন অধিকাংশ মানুষই জানেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের জন্য সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন কি দিয়েছেন না? কওমিরা ওয়াহাবিরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে আঘাত করতেছে আর বলতেছিল বল যে ইয়া নবী সালামু আলাইকা বলবে কিনা, বলতেছিল ওয়ালাদ দাল্লিন বলবে কিনা। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে একাধিক সেলাই ছিল, তবু আমার এই মুর্শিদুল আল মুকাররম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। ওনার সফর সঙ্গী যারা ছিল ওনাদেরকে বলেছেন তোমরা চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে, আমার আওলাদদেরকে বাঁচাবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেছেন। পরের দিন আমরা যা ঘটনা থেকে দেখতে পাই, পরের দিন এই সেলাই মাথার মধ্যে নিয়েই খানকায় মাহফিল করেছেন। এই দামান আমরা ধরেছি, এমন অলির দামান ধরেছি যারা না বুঝে, যারা ভুল বুঝে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে আঘাত করেছিল। কতিপয় হয়তো তারা ভুল স্বীকার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তাগঞ্জের চরনুর আহমদ, লেঞ্জাপাড়া, সুদিয়াকলা এই 3 গ্রামের সমন্বয়ে আজকের এই গঠিত এই জায়গায় ফুলতলি কমপ্লেক্স ভবন নির্মিত হবে। এই জায়গায় ইনশাআল্লাহ একদিন ফুলের বাগান হবে, এই জায়গায় উর্বর জমিন হবে। আমরা লেজ গুটানো আল্লাহর অলির দামান ধরি নাই, আমরা এমন অলির দামান ধরেছি যিনি ইন্তেকালের আগে বলে গেছেন, আমাদেরকে হাওলা করে গেছেন যে আল্লাহ আমি ইন্তেকালের পরেও আমার রুহানি আওলাদদেরকে তুমি সাহায্য করিও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দামানে এসেছি। শিখিয়ে গেছ যে পথ মুদের সে পথে যেন আঁকড়ে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাগলের চরণ, যে পথে লাগলের চরণ সে পথে যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। যে পথে দৌড়ে চলতে জানি আসবে অনেক ঝড় তুফান, সব বাতিরের ভাঙতে পারি প্রান্তরা চেলাকো প্রাণ। ওই সবুজ মিনারের টানে সুন্নিয়তের পথ তুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।